নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ও বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলা থেকে। এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলার কি আপডেট আছে চলুন জেনে নেওয়া যাক। আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি টেট 2017 সালে এই টেট পরীক্ষার নোটিফিকেশন দিয়েছিল এবং এই টেট পরীক্ষা 2021 সালে কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই টেটকে কেন্দ্র করে পরবর্তীতে টোটাল 23টি প্রশ্নকে নিয়ে হাইকোর্টে কেস করা হয়েছিল এবং তার পাশাপাশি 2022 সালে যে প্রাইমারি টেট কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানেও টোটাল 24টি প্রশ্ন নিয়ে পিটিশনাররা কলকাতা হাইকোর্টে কেস করেছিল এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন 3টি পৃথক পৃথক বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই 3টি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট দিয়ে বিতর্কিত প্রশ্নগুলিকে নিয়ে খুব ভালোভাবে যাচাই করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই অর্ডারকে চ্যালেঞ্জ করে পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় হরিশ ট্যান্ডন স্যার ওই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে কিছুটা মডিফিকেশন করে নির্দেশ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়ভিত্তিক এক্সপার্ট দিয়ে 3 সদস্য কমিটি গঠন করে একসঙ্গে মিলিতভাবে প্রশ্নগুলিকে খুব ভালোভাবে খতিয়ে দেখা ও কোন প্রশ্নগুলি সঠিক এবং কোন প্রশ্নগুলি ভুল তা সঠিকভাবে অ্যানালাইসিস করে কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় নির্দেশ দিয়েছিলেন টোটাল 56 দিনের মধ্যে ওই 3 সদস্য কমিটি হাইকোর্টে তারা তাদের প্রশ্নভুল সংক্রান্ত মামলার রিপোর্ট জমা দেবেন। কিন্তু সেই 56 দিনের আগেই ওই প্রশ্নভুল মামলার রিপোর্ট হাইকোর্টে জমা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং হাইকোর্টে ওই প্রশ্নভুল মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রশ্নভুল মামলা সংক্রান্ত যে রিপোর্ট জমা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে 2টি বিষয় অর্থাৎ ম্যাথামেটিক্স ও চাইল্ড সাইকোলজি বিষয়ের ক্ষেত্রে এক্সপার্টদের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। তার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে প্রেয়ার জানিয়েছে ম্যাথামেটিক্স ও চাইল্ড সাইকোলজি এই দুটো বিষয়ের ক্ষেত্রে আরও নিউ এক্সপার্টের প্রয়োজন আছে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত শুনানির জন্য এই কেসটিকে আবার কোর্টে মেনশন করানো হয়েছে, কারণ ম্যাথামেটিক্স ও চাইল্ড সাইকোলজি এই দুটো বিষয়ের ক্ষেত্রে যে এক্সপার্টদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে বা কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন দূর করার জন্য আবার নতুন এক্সপার্টের প্রয়োজন আছে বলে কোর্টে আপিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই দেখা যাচ্ছে যে ম্যাথামেটিক্স ও চাইল্ড সাইকোলজি এই দুটো বিষয়ে নাম্বার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর নাম্বার বাড়লেই অনেক প্রার্থী নতুনভাবে টেট কোয়ালিফাই করতে চলেছে এই 2022 ও 2017 টেট থেকে। এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলাটি আগামী 5ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে শুনানির জন্য মেনশন করানো হয়েছে পর্ষদের তরফ থেকে। এখন দেখা যাক ওই দিন কি নতুন তথ্য উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নভুল মামলার আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।